গেল ৭ অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছেন মার্কিন সামরিক গবেষক স্পেন্সার। তাই যুদ্ধ নিয়ে তার রয়েছে দূরদর্শী মন্তব্য। স্পেন্সার বলেন, যুদ্ধের শুরুতে সশস্ত্র গোষ্ঠী হামাসকে ধ্বংস করতে ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র, অর্থ ও সামরিক সহায়তাও দিয়েছে তারা। তবে এত কিছুর পরও দীর্ঘ ৭ মাসেও হামাসের কিছুই করতে পারেনি ইসরায়েল। তাদের চোখের সামনেই মাসের পর মাস বন্দীদের আটকে রেখেছেন তারা। একের পর এক প্রতিহত করছে ইসরায়েলি অভিযান। এই ব্যর্থতা ঘুচাতে যখন নতুন ফোন দিতেছে ইসরায়েল, তখন আর বন্ধু যুক্তরাষ্ট্রকে পাশে পাচ্ছে না। তেল আবিব বলছে, রাফায় লুকিয়ে রয়েছে হামাস সদস্যরা। এছাড়া এই রাফা দিয়ে মিশর থেকে অস্ত্রগোলা বারুদ নিয়ে আসে তারা। তাই হামাস নির্মূল করতে চাইলে রাফায় বড় ধরনের সামরিক অভিযানের কোনো বিকল্প নেই। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। তবে রাফায় সামরিক অভিযানের বিষয়ে কোনোভাবে ইসরায়েলকে প্রশ্রয় দিচ্ছে না যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, রাফায় লাখো ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। সেখানে সামরিক অভিযান চালানো মানে বেসামরিক ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করা, যা কোনোভাবে সমর্থন করতে পারে না যুক্তরাষ্ট্র। তাই রাফায় অভিযানের বিষয়ে ইসরায়েলকে বাধা দিচ্ছে। শুধু যুক্তরাষ্ট্রই নয়, জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকেও এই বিষয়ে চাপ রয়েছে ইসরায়েলের ওপর। মার্কিন সামরিক গবেষক জন স্পেন্সারের মতে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ইতিহাসে বড় ধরনের বিপ্লব ঘটাতে পারে। কারণ হিসেবে তিনি বলেন, যুদ্ধের এই পর্যায়ে এগিয়ে রয়েছে হামাস, আর ইসরায়েল হামাসকে ধ্বংস করতে চেয়েও তা কোনোভাবে পেরে উঠছে না। তবে পশ্চিমারা এখন যেভাবে ইসরায়েলের হাত পা বেঁধে ফেলছে, এতে নিঃসন্দেহে বলাই যায় এ যুদ্ধে হামাসের জয় অনেকটাই নিশ্চিত। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।